চিন্ময়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে, যার মধ্যে অন্যতম সে শিশুদেরকে মন্দিরে নানান খারাপ কাজে লিপ্ত করেছে এবং শিশুদেরকে বলাৎকারের সাথেও এই চিন্ময় কৃষ্ণ দাস জড়িত। সেখান থেকে একবারেই পরিষ্কার চিন্ময় কৃষ্ণ দাস একটি সন্ত্রাসী উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত এবং সে নিজেও উগ্রবাদী। সেই জায়গা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার আমরা জোর দাবি জানিয়েছি। চিন্ময় কৃষ্ণ দাস সে আদতে কোনো ধর্মীয় নেতা নয়, সে একটি উগ্র সন্ত্রাসী জঙ্গি এবং তিনি জঙ্গিবাদের সাথেও যুক্ত। এই চিন্ময় কৃষ্ণ দাসকে ইতিমধ্যে কথিত যে সকল নিউজ আমরা পাচ্ছি, বাংলাদেশের ইসকন তাকে নাকি বহিষ্কার করেছে। তাহলে আমরা প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের ইসকন যদি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করে, তাহলে এই বাংলাদেশের ইসকনের বাবা বা তাদের মূল যে সংগঠন ভারতীয় ইসকন, সেই ইসকন কেন এই সন্ত্রাসী চিন্ময়ের পক্ষে দাঁড়িয়েছে? এই প্রশ্নটি হিন্দু ভাইদের প্রতি আমরা রাখলাম। তার মানে এখান থেকে পরিষ্কার, ভারত সন্ত্রাসী জঙ্গিবাদের আখড়া এবং জঙ্গিদেরকে লালন পালন করে আসছে, লালন পালন করে। তার বাস্তব প্রমাণ এই চিন্ময়ের পক্ষে ভারত দাঁড়িয়ে সেই প্রমাণ তারা নিজেরাই দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইতিমধ্যে সারা বাংলাদেশে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের যে দাবি, যে আওয়াজ শুরু হয়েছে, এই আওয়াজ ইসকনকে নিষিদ্ধ না করা পর্যন্ত থামবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্ত থাকার ফলে সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। ঠিক একইভাবে ইসকন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনটিকে অনতিবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, একদল ভারতীয় এদেশীয় বুদ্ধিজীবী যারা বাংলাদেশের প্রথম সারি দুটি পত্রিকার ব্যাপকভাবে অনুসারী এবং অনুকরণ করে, সে সকল বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করছে যে ইসকন একটি ধর্মীয় সংগঠন, এটি কোনো অন্য বিষয়ে বা অন্য সংগঠন নয়। কিন্তু এটি পরিষ্কারভাবে মিথ্যা বানোয়ার তথ্য। ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, এটি একটি ফ্যাসিবাদী উগ্র সন্ত্রাসী সংগঠন। এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই হাজার বছর ধরে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সম্প্রীতির ইতিহাস, হাজার বছরের ইতিহাস। বাংলাদেশে সেই সম্প্রীতির ইতিহাস বছরের পর বছর কিন্তু চলে আসছে। কিন্তু আজকে যারা ধর্মীয় সাইনবোর্ডকে ব্যবহার করে, ধর্মকে সামনে রেখে এরকম একটি উগ্রবাদী সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করছে, এদের জায়গা এই বাংলাদেশে হতে পারে না। চিন্ময় কৃষ্ণ দাস সে আদতে কোনো ধর্মীয় নেতা নয়, সে একটি উগ্র সন্ত্রাসী জঙ্গি এবং তিনি জঙ্গিবাদের সাথেও যুক্ত। এই চিন্ময় কৃষ্ণ দাসকে ইতিমধ্যে কথিত যে সকল নিউজ আমরা পাচ্ছি, বাংলাদেশের ইসকন তাকে নাকি বহিষ্কার করেছে। তাহলে আমরা প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের ইসকন যদি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করে, তাহলে এই বাংলাদেশের ইসকনের বাবা বা তাদের মূল যে সংগঠন ভারতীয় ইসকন, সেই ইসকন কেন এই সন্ত্রাসী চিন্ময়ের পক্ষে দাঁড়িয়েছে? এই প্রশ্নটি হিন্দু ভাইদের প্রতি আমরা রাখলাম। তার মানে এখান থেকে পরিষ্কার, ভারত সন্ত্রাসী জঙ্গিবাদের আখড়া এবং জঙ্গিদেরকে লালন পালন করে আসছে, লালন পালন করে। তার বাস্তব প্রমাণ এই চিন্ময়ের পক্ষে ভারত দাঁড়িয়ে সেই প্রমাণ তারা নিজেরাই দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইতিমধ্যে চিন্ময়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে, যার মধ্যে অন্যতম সে শিশুদেরকে মন্দিরে নানান খারাপ কাজে লিপ্ত করেছে এবং শিশুদেরকে বলাৎকারের সাথেও এই চিন্ময় কৃষ্ণ দাস জড়িত। সেখান থেকে একবারেই পরিষ্কার, চিন্ময় কৃষ্ণ দাস একটি সন্ত্রাসী উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত এবং সে নিজেও উগ্রবাদী। সেই জায়গা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার আমরা জোর দাবি জানিয়েছি।